চেন্নাইয়ের কাছে হারের মুখ দেখতে হলো কলকাতা নাইট রাইডার্স টিমকে। এবছর আইপিএলে প্রথম হার কেকেআরের। হ্যাঁ ফ্রেন্ডস, এদিন চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স টিম মুখোমুখি হয়েছিল এবং এই ম্যাচে চেন্নাই সুপার কিংস টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর প্রথমে ব্যাট করতে এসে কলকাতার নাইট রাইডার্স টিম প্রথম বলেই তাদের ওপেনার ফিল সল্টকে হারায়। এরপর আঙ্ক্রিস রাঘবংশী ও সুনীল নারিনের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়েছিল, যেখানে পাওয়ার প্লেতে কেকেআর কিন্তু 55 রান করে দিয়েছিল 1 উইকেট হারিয়ে। কিন্তু পাওয়ার প্লের পর কেকেআরের ব্যাটিং এদিন একেবারেই চলেনি, যেখানে এদিন কেকেআরের হারের মূল কারণ হচ্ছে অতিরিক্ত ডট বল। এদিন কেকেআরের ব্যাটাররা এই ম্যাচে 50টিরও বেশি ডট বল খেলেছে, অর্থাৎ অর্ধেক ইনিংস তারা শুধু ডট বল খেলেছে। এজন্যই 20 ওভারে মাত্র 137 রান করেছে কলকাতার নাইট রাইডার্স টিম। অর্থাৎ আজকের পিচে কিন্তু 160 বা 70 উইনিং স্কোর হতো এবং সেই পজিশানেও ছিল কলকাতার নাইট রাইডার্স টিম, অর্থাৎ 160-70 করার মতো পজিশানেও ছিল কেকেআর টিম, যেখানে পাওয়ার প্লেতেই তারা 55 রান করে দিয়েছিল। কিন্তু পাওয়ার প্লের পর কেকেআরের ব্যাটিং একেবারেই চলেনি, যেখানে ভেঙ্কাটেশ আয়ার সে 3 রান করে আউট হয়ে যায়, রঘুবংশী 24, সুনীল নারিন 27 এবং শ্রেয়াস আয়ার কেকেআরের হয়ে এদিন সর্বোচ্চ 34 রান করেছে। বাকি এদিন কেকেআরের কোনো ব্যাটসম্যানই চলেনি এবং অতিরিক্ত ডট বল খেলেছে কেকেআরের ব্যাটাররা এবং এটাই কেকেআরের হারের মূল কারণ। এবং এদিন চেন্নাইয়ের হয়ে বল হাতে দুর্দান্ত বল করেছে রবীন্দ্র জাদেজা, মুস্তাফিজুর রহমানরা এবং তুষার দেশপান্ডে। অর্থাৎ চেন্নাইয়ের প্রায় সব বোলারই এদিন দারুণ বল করেছে এবং কেকেআরের ব্যাটাররা একেবারেই রান করতে পারেনি এদিন পাওয়ার প্লের পর। এবং এদিন কিন্তু কেকেআরের মূল কথা, কেকেআরের দিন ছিল না, অর্থাৎ যেখানে ড্যারেল মিচেলের ক্যাচও মিস করেছে রামানদীপ সিং, শুরুতেই কিন্তু উইকেট নিয়েছিল বল হাতে বৈভব আরোরা রচিন রবীন্দ্রাকে আউট করে, এরপর ড্যারেল মিচেলকেও অলমোস্ট আউট করে দিয়েছিল সে, কিন্তু রামানদীপ সিং ক্যাচ মিস করে। অর্থাৎ আজকে কেকেআরের দিন ছিল না এবং এই ম্যাচটি যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা নাইট রাইডার্স টিমকে ভুলে যাওয়া উচিত এবং পরের ম্যাচে ফোকাস করা উচিত। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে কেকেআর টিম কি আবারও কামব্যাক করবে? তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।